আসসালামু আলাইকুম। লঙ্কান প্রিমিয়ার লিগ টি10 লিগের দামামা বাজতে চলেছে। 11 ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টি10 প্রিমিয়ার লিগে অলরেডি বাংলাদেশ দলের সাকিব আল হাসান এবং সৌম্য সরকার আগেই চান্স পেয়েছিল এবং নতুন করে আজকে চান্স পেল রনি তালুকদার। সে তার ভেরিফাইড ফেসবুক পেজে এটার জানান দিয়েছে। রনি তালুকদার পরিচিত একটা নাম, বিশেষ করে লাস্ট বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছিল রনি তালুকদার। এ পর্যন্ত 11টা টি20 ইন্টারন্যাশনাল ম্যাচে 22 গড়ে 224 রান করেছে রনি তালুকদার, যেখানে তার স্ট্রাইক রেট 136। রনি তালুকদার দ্রুত রান তোলার জন্য পটু একজন ব্যাটসম্যান। ক্রিজে টিকে গেলে তিনি কিন্তু দুর্দান্ত সব শট খেলতে পারেন। মূলত এই দ্রুত রান তোলার যে টুর্নামেন্ট, এইখানে রনি তালুকদারকে চয়েস করেছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এই কারণেই রনি তালুকদারকে দলে ভিড়িয়েছে। এখন আসলে সাকিব গল মার্ভেলস এর হয়ে খেলবে এবং সৌম্য সরকার হাম্বানটাটো বাংলা টাইগার্স এর হয়ে খেলবে। এই দুইটা নাম আরো আগের থেকেই ছিল লিস্টেড। মূলত কিছুদিন আগে আবুধাবিতে যে টি10 লিগটা হলো, সেখানে কিন্তু বাংলা টাইগার্স এর হয়ে সাকিব আল হাসান খেলেছেন এবং সাকিব আল হাসানই মূলত বেশ কয়েকটা টি10 লিগ খেলেছে। তাছাড়া কিন্তু রনি তালুকদার এবং সৌম্য সরকারের সেই ধরনের কোনো কি বলবো টি10 লিগের কোনো অভিজ্ঞতা ছিল না। তো সেই জায়গা থেকে আসলে কেমন করে রনি তালুকদার এবং সৌম্য সরকার সাথে সাকিব আল হাসান, সেটা এখন দেখার বিষয়। এবং এই শ্রীলঙ্কান টি10 লিগ নিয়ে আসলে বাংলাদেশের জনগণের তেমন একটা কিন্তু জানাশোনা ছিল না। এখন কিন্তু জানাশোনা হবে, কারণ 3টে প্লেয়ার 3টে দলে খেলবে। সেই জায়গা থেকে কিন্তু আসলে প্রত্যেক দিনই কোনো না কোনো ম্যাচে বাংলাদেশি প্লেয়ার খেলবে এবং তাদের প্রতি কিন্তু বাংলাদেশের জনগণের আগ্রহটা থাকবে। 11 ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট কিন্তু শেষ হবে 19 ডিসেম্বর। এখন এই টি10 লিগে আসলে সাকিব, রনি তালুকদার এবং সৌম্য সরকার, এদের ভেতরে আসলে কার ভালো করার সুযোগটা বেশি যদি বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই সৌম্য সরকারের নামটা বলতে হবে। কিছুদিন আগেই এই গ্লোবাল টি20 টুর্নামেন্টে রংপুর রাইডার্স এর হয়ে সৌম্য সরকার ওপেনিং এ খেলেছে এবং যদিও টি20 ফরম্যাট, কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে সৌম্য সরকার। ওই বৈশ্বিক আসরের টুর্নামেন্টে প্রথমবারের মতো টুর্নামেন্ট, এবং ওই টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ অর্থাৎ সর্বোচ্চ টপ রান গেটার কিন্তু এই সৌম্য সরকার। এবং বর্তমানে সে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আছে এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাথে আছে ওডিআই টুর্নামেন্ট খেলতে ব্যস্ত সৌম্য। সুতরাং সব মিলিয়ে আন্তর্জাতিক খেলার ভিতরে কিন্তু সৌম্য সরকার আছে এবং সে যথেষ্ট ফর্মে আছে। সেই দিক থেকে আসলে সাকিবের তুলনায় কিন্তু সৌম্য এগিয়ে থাকবে। এবং সাকিব আল হাসান যদিও সে তার বোলিংটা মোটামুটি ভালো করছে, কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারছে না। এই দিক থেকে সেও চাইবে আসলে কলম্বোর মাটিতে ভালো ব্যাটিংটা করতে, কারণ বোলিংটা ভালোই করছে টুকটাক। আর রনি তালুকদারের জন্য প্রথম অভিজ্ঞতায় সেও চাইবে ভালো করতে। সব মিলিয়ে আসলে শ্রীলঙ্কান টি10 লিগে বাংলাদেশ দলের 3জন প্লেয়ার চান্স পাচ্ছে, এটাই সব থেকে বড় খবর। এবং 3জন প্লেয়ারেরই খেলার সমূহ সুযোগ আছে এবং কেমন খেলে সেই দিকটা দেখার জন্য সকলে মুখিয়ে আছে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে 11 ডিসেম্বর পর্যন্ত। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে যে শ্রীলঙ্কান যে বৈশ্বিক আসর টি10 লিগ, এই টি10 লিগে বাংলাদেশের যে 3জন প্লেয়ার চান্স পেয়েছে, তোমাদের আসলে কেমন লাগছে কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।